ওই যে গন্ডার। এর আগের পার্টে দেখিয়েছিলাম আমরা কীভাবে আমাদের হোটেল অবধি পৌঁছেছিলাম। আজকে দেখাবো আমাদের অ্যাকচুয়ালি যে জঙ্গল সাফারি ছিল সেটা। তো আমরা এখন চলে এসেছি সকাল সকাল এন্ট্রি গেটে। এখান থেকে আমাদের রাইড শুরু হবে। তার আগে আমরা যেহেতু তাড়াতাড়ি এসেছি, মানে মোটামুটি আধা ঘন্টা আগেই চলে এসেছিলাম আমরা, যেহেতু তো এখন সবাই আসেনি, তাই আমরা বাইরে ওয়েট করছিলাম আর বাইরে যে গেটগুলো আছে সেগুলো দেখছিলাম। এইদিকে অনেকগুলো কটেজ আছে, এখানে এসেও থাকা যায়, বাট এগুলো সরকারি, এগুলো রেট বেশি থাকে। তো এটাই হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্কের এন্ট্রি গেট, এখানে এন্ট্রি হয়। চলো ভেতরে গিয়ে দেখাই। রাইড শুরু হতে অনেক এখনও টাইম আছে, তাই আমরা এখানে ওয়েটিং হলে বসে বসে অনেকক্ষণ ওয়েট করলাম, তারপরে কিছু একটা ভিডিও করে নিলাম। এই গাড়িগুলো দেখছি, এই গাড়িগুলোই হচ্ছে জিপ সাফারি, মানে যারা জিপ সাফারি বুক করে তারা এই গাড়িগুলোতে করে নিয়ে যায় তাদের জঙ্গলের ভিতরে সাফারি করার জন্য। তারপরে আমাদের ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের যে হাতিগুলো ছিল সেই হাতিগুলো চলে এসছে। দুটো হাতি, একসাথে দুটো করে হাতি যায়, আর টোটাল 8 জন করে বসে, মানে একসাথে 4 জন করে। আমার মেয়েকে আমার সেফটি বিলের মধ্যে ভালো করে বেছে নিলাম, যাতে কোনো সমস্যা না হয় ভেতরে যাওয়ার পর নামানামি না করে। তুলে নি তোমার পুরো তালের মতো পটি করেছে। দেখ হাতি তো আমাদের মধ্যে করবে না। হাতি কি তো আদর করা যায়? এসে করে। আচ্ছা ঠিক আছে, হাতি সুগে একটু হাত দেবো। ছবি তুলবো, হ্যাঁ দাঁড়াবা কিন্তু ওর ফুটিয়ে তোমরা ওঠো, ওঠো, আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি। তারপর ফাইনালি আমাদের রাইড শুরু হয়ে গেল। আর দেখতেই পাচ্ছ আমরা এখানে টোটাল 3 জন বসেছি, আর একটা বাচ্চা আছে ওই সাইডে বসেছে, আর পেছনে ওরা সেকেন্ড হাতিটাতে উঠছে, ওরা ওখানে 4 জন বসবে। তা তোমাদের অবশ্যই ধ্যান দিতে হবে যেন হাতে কিছু না থাকে খোলা, কারণ এখানে যদি পড়ে যায় তাহলে কিন্তু ওঠাবার কোনো চান্স নেই। এখন আমরা যেহেতু স্টার্টিং পয়েন্টে আছি, এখানে পড়ে গেলে কোনো সমস্যা নেই, বাট একটু ভেতরে যাওয়ার পর যখন কিছু পড়ে যায় তাহলে কিন্তু ওঠাবার কোনো চান্স নেই, কেননা সবসময় সব জায়গায় অনেক পশু পাখি থাকে বা গন্ডারগুলো থাকে, সেগুলো কিন্তু তোমাকে নিচে দেখতে পেলে তোমাকে হামলা করে দিতে পারে। এখন আমরা ভেতরে গভীর যে জঙ্গলটা আছে তার ভেতরের দিকে চলে যাচ্ছি। আমরা এখন পর্যন্ত কিছু দেখতে পাইনি, বাট এখানে মেন হচ্ছে যদি তুমি কিছু না দেখতেও যদি না পাও তাহলে কিন্তু সমস্যা নেই, কারণ এই যে রাইডটা আছে হাতির উপরে বসে রাইডটা করা, এটার অনুভূতিটাই আলাদা। দেখতে পাচ্ছ আমাদের পাটা কতটা উপরে আছে নিচের জঙ্গল থেকে। আর এরকম জঙ্গলের ভেতর দিয়ে সাফারি করে, কিন্তু জিপে সাফারি করে সেরকম মজাটা নেই, কারণ জিপটা তোমার শুধু রাস্তার মধ্যে দিয়ে যাবে, আর যদি তুমি হাতি সাফারি করো তাহলে কিন্তু একবারে জঙ্গলের গভীর জঙ্গল যেগুলো থাকে সেগুলোর ভেতর দিয়ে যাবে, আর সেটার যে আনন্দটা বা মজাটা যে আছে সেটা তুমি মানে নিজে রাইড না করলে বুঝতে পারবে না। জঙ্গল যে পরিবেশটা আছে আর যে পশু পাখির আওয়াজটা হয়তো তোমরা শুনতেই পাচ্ছ, এগুলো যে ময়ূরগুলো আছে ময়ূরগুলো বেশি আওয়াজ করছে, তাতে অনেক রকম জঙ্গলি পাখিও আছে। আজকে যেহেতু সকাল সকাল বৃষ্টি হয়েছে অনেক, তো সেই জন্য হয়তো অতটা পশু পাখি বাইরে দেখা যাচ্ছে না, বাট আমরা অনেক গভীর জঙ্গলে চলে যাচ্ছি ধীরে ধীরে। এই যে দেখতে পাচ্ছি আমাদের সেকেন্ড হাতি পেছনে চলে এসছে। তা হাতিগুলোকে দেখতে পাচ্ছি, হাতিগুলোর সামনে যে গাছপালাগুলো আছে সেগুলো কিন্তু তারা মুড়িয়ে ভেঙে ফেলে দেয় বড় হলে, আর ছোটো মোটো পাতা ফাতা হলে সেগুলো খেয়ে নেয় নিজে থেকে। আমরা এইভাবে করতে করতে অনেক বাইরের দিকে চলে এলাম, মানে ভেতরের যে একটা অংশ আছে সেই জায়গাটাতে অনেক একটা ফাঁকা জায়গা আছে, মানে সেগুলোতে কোনো বড় গাছ নেই। আমরা ওই দিকটাতে চলছি, যাতে মানে ওই দিকগুলোতে কিন্তু গন্ডার দেখা যায়। ওই দিকটাতে গন্ডারগুলো যখন জল টল খেতে আসে ওই জায়গাতে ছোটো ছোটো ডোবা হয়ে আছে যেগুলোতে জল জমে আছে, ওইগুলো জল খেতে আসে। আর গন্ডারগুলো যদি থাকে তোমরা হয়তো জানো যে গন্ডার জলে কিন্তু বসে থাকতে অনেক মজা পাই, সেই জন্য এসে গিয়ে জলের মধ্যে বসে থাকে। সেই জন্য আমরা এই ফাঁকা জায়গার দিকে চলে এলাম, যাতে গন্ডার ফন্ডার এগুলো দিয়ে কোথাও বসে থাকলে যেন দেখতে পাই।
দারুণ। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা এই দিকটাতে যখন দেখি তখন আমাদের যে ড্রাইভার আছে, হাতি ড্রাইভার, সেই বললো ওই দিকটাতে একটা গন্ডার নাকি জলে থেমে আছে। সেই জন্য সেই দিকে দেখার মতো আমরা আমাদের যে হাতিটা আছে ওটা ঘুরিয়ে নিল, আর আমরা সেই দিকে চলতে লাগলাম যাতে আমরা ওই গান্ডারটাকে কাছ থেকে দেখতে পাই। ওই যে গন্ডারটা, কই? পানিতে এই গাছগুলো দেখতে পাচ্ছি, এই গাছগুলোতে কিন্তু অনেক ময়ূর বসে আছে, আর সেগুলো ওখান থেকে চেঁচামেচি করছে। আমরা হয়তো ক্যামেরাতে দেখতে পাচ্ছি না, কারণ সূর্যটা ওই দিকটাতেই আছে, সেই জন্য ক্যামেরাটা তো সেই জন্য ক্লিয়ারলি ফটোটা নিতে পারছি না। এই ওইদিকে গান্ডার যেহেতু আছে সেই জন্য এই সেকেন্ড হাতি যেটা ছিল তাদেরকে ইশারায় বলে দিয়েছি ওদিকে গন্ডার আছে, তাই আমরা ওই দিকটাতে চলছি। তো চলো তোমাদের আমি গন্ডারটা দেখাই সামনে। পাথর লাগবে। এই সাইডগুলোতে অনেক ময়ূর আছে, ময়ূরগুলো যেহেতু এখন বৃষ্টি হয়েছে সকাল সকাল সেই জন্য রাস্তার আশেপাশে বেশি দৌড়াদৌড়ি করে, বাট এখন এই জঙ্গলের মধ্যে বেশি আছে, কারণ বৃষ্টির জন্য আশেপাশে যাচ্ছে না। আর একটু রোদ উঠলেই কিন্তু তারা চলে যাবে, আর আমরা যেহেতু সকাল সকাল করছি অনেক ভোরে ভোরে, সেই জন্য দেখতে পাচ্ছি না। হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, জানি না। ওই যে সামনে একটা গন্ডার দেখা যাচ্ছে, আমি একটু আগে গিয়ে একটা জুম করে তোমাদের ভালোভাবে দেখাচ্ছি। আমাদের গন্ডারটা থেকে কিন্তু অনেক ডিস্টেন্সে দাঁড়িয়ে আছে, কারণ কাছে গেলে কিন্তু গন্ডারটা আবার বুঝতে পেরে গেলে সেই সঙ্গে আবার জঙ্গলের মধ্যে দৌড়াবে। অনেকক্ষণ আমরা ওয়েট করার পর গন্ডারটা ভেতরে চলে যাই, আমরা কাছে যখন আসি। আর দেখতে পাচ্ছি ওদিক থেকে একটা হাতি চলে আসছে, এদেরই ফরেস্ট ডিপার্টমেন্টেরই হাতি। তো গন্ডারটা যেহেতু ভেতরের দিকে চলে গেল, তাই আমরা আবার ভেতরের দিকে যাচ্ছি, যাতে গন্ডারকে আমরা ক্লোজ রেঞ্জ থেকে দেখতে পাই। আবার আমরা গভীর জঙ্গলের ভেতরে চলে যাচ্ছি ধীরে ধীরে। চলো তোমাদের দেখাই। আর সাউন্ডগুলো যা শোনো, যে জঙ্গলে যে সাউন্ডটা থাকে সেই সাউন্ডটা ভাইব করো একবার। এরকম গভীর জঙ্গলে হাড়ের পিঠে বসে সাফারি করাটা শুধু বড়রাই এনজয় করবে এমনটা না, এর ভেতরে তুমি যদি ছোটো বাচ্চাদের নিয়ে যাও তারাও কিন্তু খুব এনজয় করবে, আর পশু পাখি দেখতে পাবে এই পরিবেশের মধ্যেই নিজের চোখে। এমনটা না খাঁচার মধ্যে যে জুগুলো থাকে, জুগুলোর মধ্যে তো অবশ্যই দেখানো চাই, বাট এগুলোর মধ্যে যে পশু পাখি দেখাটার মজাটা, সেটার মজা আলাদাই একরকম। গভীর জঙ্গলে ঘোরাঘুরির পর আমরা গন্ডারটাকে আরেকবার 2-3 বার দেখতে পাই, বাট জঙ্গলের ভেতরে এতটাই গভীরে থাকছিল যে আমরা ক্যামেরাতে ক্যাপচার করতে পারলাম না। তার আগেই মানে দেখা হলেই কিন্তু তারা সেই ছুটে পালাই দূরে, আর সেই জন্য আমরা ধীরে ধীরে ক্যাপচার করতে পারিনি। জাস্ট আমরা হাতের পিঠে চড়ে জঙ্গলের ভেতরে অনেক ঘুরেছি, আর ময়ূরগুলো আমরা গাছের উপরে দেখেছি। আর গাছগুলো দেখতে পারো কত বড় বড় বিশাল বিশাল গাছ, অনেক পুরনো, সেই আগে যুগের গাছ। তো গভীর জঙ্গলের ভিতরে অনেকক্ষণ আমরা হাতের পিঠে ঘোরাঘুরি করার পর আমরা বেশি কিছু দেখতে পাই না, বাট আমরা গন্ডার দেখতে পাই আর কিছু ময়ূর দেখতে পাই, যে ময়ূরগুলো গাছের উপরে বসেছিল সেগুলো কিন্তু ক্যামেরাতে ক্যাপচার হয়নি ঠিকঠাকভাবে। বাট এখানে কিন্তু অনেক রকম জীব পাওয়া যায়, যেমন ধরো না বাইসন পাওয়া যাবে, হরিণ পাওয়া যাবে, অনেক রকমের শিয়াল পাওয়া যায়। তারপরে গন্ডার তো আমি দেখালামই, আর এর সাথে সাথে তুমি এখানে ময়ূর তো অনেক রকমেরও পেয়ে যাবে দেখতে, অনেক রকম পশু পাখিও দেখতে পেয়ে যাবে। আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে সাপও দেখতে পাবে, কিন্তু সেগুলো এমনটা না যে তুমি গেলেই দেখতে পাবে। এগুলো কিন্তু খুব লাকের উপরে ম্যাটার করে, কারণ ওরা বাইরে থাকলে দেখতে পাবে, কারণ যেহেতু ওরা খাঁচার ভিতরে থাকছে না সেই জন্য মানে এটা লাকের উপরে ডিপেন্ড করছে যে তুমি দেখতে পাবে কিনা। তো ফাইনালি আমরা বাইরে চলে এলাম, আর এখন আমরা সব কিছু সেটে শুটে ওখান থেকে কেটে পড়বো, কারণ আমরা আজকে লাস্ট দিন। আজকে আমাদের এই রিসর্টের লাস্ট
লাস্ট দিন, আজকে আমরা চলে যাচ্ছি। ব্যাগ ট্যাগ সব ডান, আজকে এখানে আমাদের লাস্ট ডে। বাই বাই করে দিই রুমটাকে। চলো যাবা? ওই এই না না, দেখো এদের দেখো, পাই পাই করে দাও তো, এদের পাই পাই করে দাও, পাই পাই করো পাই। তো আমাদের দুপুরে লাঞ্চ সেরে আমাদের চেক আউট কমপ্লিট। আমরা এখন চলছি ফালাকাটা স্টেশনের উদ্দেশ্যে, কারণ আমাদের ট্রেন আছে ফালাকাটা স্টেশন থেকে। তো চলো তোমাদের ফালাকাটা স্টেশনে গিয়ে দেখাই। এই হচ্ছে ফালাকাটা স্টেশন। এই স্টেশনে কিন্তু অনেকগুলো ট্রেন আসে শিয়ালদা থেকে।